বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা কত দয়ালু দেখুন, বান্দা বান্দিদের জন্য কত রকম সুযোগ করে দিয়েছে। বান্দা বান্দি চলতে গিয়ে অনেক ভুল করে ফেলবি, ওরে আমার বান্দা বান্দিরেতে আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে রেখে দিলাম, বিভিন্ন বাহানে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। যেমন এই জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দান রয়েছে, ওই দিনে আল্লাহ বা তিনি ঘোষণা দিয়ে দেয়, বান্দা বান্দিরে যত গুনাহ করিস কিনা আজকে দিনে আমি আল্লাহ পাক তোদের গুনাহকে মাফ করে দেব। হাদিস পাকের মধ্যে রয়েছে আরাফাতের দিনে এত দোয়া আল্লাহ কবুল করে, দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো দিন ওইভাবে আল্লাহ দোয়া কবুল করে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমাদেরকে বড় ভালোবেসে দিয়েছে, মিশনে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্যে। এই দাসত্ব ছেড়ে দিয়ে আমরা আবার বেলাইনে চলে গেছি, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, নিরাশ হয়ে যাস না, আয় ফিরে আয় আমার কাছে, আমার কাবায় আয়, আমার নবীর হাবিবের দরবারে আয়, আমার আরাফাত মুজদালিফায় আয়। এমন করে তোরা কোরআন তিলাওয়াতের মধ্যে আয়, নামাজের মধ্যে আয়, আবার আমার দাসত্বই ফিরে আয়। আমি আল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে প্রকৃত মিশন কামিয়াবি হয়েছিস বলে আমি আল্লাহ তোদেরকে উঠিয়ে নেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিশ্বের জমিনের মানুষ, আমি নবী আমার রওজা মুবারকে যারা এলো, আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী সালামের জবাবটা তাদেরকে দিয়ে থাকি। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমি নবী পা জানিয়ে দিই, ওই মানুষের জন্য আমি নবী আমার শাফাত করাটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, আমার মেম্বার শরীফ থেকে নিয়ে গে আমার রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। এখানে কেউ যদি বসে সে যেন জান্নাতে বসলো, এখানে কেউ যদি দূরে গাদ নামাজ পড়ে সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়লো, এখানে যদি বসে কেউ কোরআন তেলাওয়াত করে সে যেন জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করলো। এ নওজওয়ানেরা, তাই যুবক বয়সে নিয়ত করো মক্কা মদিনা শরীফে যাবার, কেননা ওই জায়গায় কোটি মানুষ যাবার স্বপ্ন দেখে, কোটি মানুষ চাই ওই জায়গায় দূরে কাত নামাজ পড়ব। তোমার যদি রক্তে আল্লাহ পাক একটু শরীরে ক্ষমতা না দেয়, মনে সাহস না থাকে, তাহলে তুমি আগে যাবে বা কি করে? জানি নসিবে থাকলে বাপ মুরব্বী মানুষকে ধরে হয়তো প্রশাসন বসিয়ে দেবে, আসেন বাপ আপনি বসেন, ওটা নসিব। কিন্তু বাস্তবটা কি, এটা মনে সাহস থাকাও দরকার। তাই বিশাল ভিড় দেখলে তো মানুষ ভয় খেয়ে যায়। তবে হ্যাঁ, ওখানে গিয়ে দেখেছি ভয় কেউ খায় না। কি ওখানে যারা গেছে দেখেছি, যখন আরাফাত থেকে ফিরে আসা হয়, মুজদালিফা হয়ে মিনাতে যখন যাওয়া হয় আবার, চোখের সামনে মানুষ চলতে 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 বা যে কোনো প্রবলেমে ইন্তেকাল হয়ে যাচ্ছে, দেখছে লোক, কোনো ব্যাপারই নেই, মরণের কথা মানুষের স্মরণ থাকে না, এত দিবানা হয়ে যায়। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে জিলহজ মাস হয়ে গেল, এই জিলহজ মাসে চলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে লাখো কোটি মানুষ হজে যাচ্ছে। তরুণেরা, অবশ্যই এটা আল্লাহ পাকের একটা বিধান। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। প্রথম নম্বর হলো ঈমান, কালিমা, দ্বিতীয় নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4র্থ নম্বর হলো যাকাত, 5ম নম্বর হলো হজ। অবশ্যই এটা একটা ইসলামের বিধান।
তার জন্য যাচ্ছেন ভালো কাজ। কিন্তু মনে রাখবেন ওই মক্কা শরীফে গিয়ে 3টে শয়তান আছে, পাথর মারতে হয়। 3টে জায়গাতে স্মৃতি রয়েছে, পাথর মারতে হয়। ওই পাথর যখন মারা হয়, আমার তো মনে হয় কিছু মানুষকে দেখে শয়তানও হাসতে লেগেছে। কি আছে না না আমার রজ বুঝছেন তো নাকি? অনেকদিন পরে দেখা তো অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে আপনাদের। কিছু কিছু হাজি সেজে যে গেছে হাজি হজ করতে, তারাও যখন শয়তানকে কঙ্কর মারে, শয়তান তো ওখানে নেই, স্মৃতি একটা। এই স্মৃতি আপনারা সবাই জানেন। পুরো হজটা ইব্রাহিম নবী, ইসমাইল নবী আর আম্মাজান হজরতে হাজেরা হুজুরকে নিয়েই স্মৃতি। তো ওর পাথর মারা দেখে কিছু কিছু লোককে দেখে শয়তানও হাসে আর বলে, হারা তুই আমায় পারতে এসছিস, আমি তার তুই মধ্যে পার্থক্যটা কি আছে? এরকম আছে না নাই? আমার বাপ একটু আজ এই ধরনের, আপনারা সব জানেন তো নাকি? এরকম কিছু আছে তো? এতিমের সম্পদ ঝেড়ে চলে গেছে। হ্যাঁ বাবেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ আজকে আপনাকে গরিব বানিয়েছে। কাল কোনো বাহানে আল্লাহ হালাল রুজি রাজ্জাক খুলে দিয়ে আপনাকে অর্থশালী করে দিতে পারে। কিন্তু আজ আপনি যদি হারামে কিছু টাকা নিয়ে ফেলেন, ওই দিন যখন আপনি ধনী হয়ে যাবেন, ওই হারামের টাকাটা তো আপনি বাদ দিতে পারবেন না। কেননা ওরই বরকতে হয়তো এটা হতে পারে। তাহলে সেদিন আপনি কোন টাকা থেকে হজ করতে যাবেন? আমার আব্বারা, নজওয়ানেরা, প্রতিটা মানুষ যদি মনে রাখে আমার মৃত্যু অবশ্যই হবে, তাহলে পাপ যদি 100টা করে, একদিন দেখা যাবে 100টা পাপ ছেড়ে দিয়ে একদিন 100টা নেকির কাজে লেগে গেছে। কেননা মৃত্যুর ভয় তাকে আস্তে আস্তে পরিবর্তন করে দেবে। এই জন্যে নবী আমার জানিয়ে দিলেন, বাবারা তোমরা কবরের স্থানে যাবে, কবর জিয়ারত করতে যাবে, এক ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ পড়ে দোয়া চাইবে। এতে মুর্দাদের উপকার, তোমাদের উপকার। এবং কবরস্থানের ধারে গেলে বারবার মনে পড়বে যে এখানে আমাকে যেতে হবে। কিন্তু হায় আফসোস, আজ তো লাশকে পাশে রেখে অনেকে হাসি ঠাট্টাই আর কিও করে। এখন আছে না? আমি ভাবি শুধু তৎকালীন সময় রসুলের পিরিয়ডে যারা ইসলামের বিরোধী ছিল, তাদের থেকেও আজকাল একদল মুসলমান আছে, এদের ঘর থেকে আরো বেশি আফসোস হয়, এরা আরো ডেঞ্জারাস। কি গো অসুবিধা হচ্ছে? প্রতিটা আমলদারের জন্য হজ করা ফরজ। হালাল পয়সাতে আপনাকে হজ করতে হবে। হজ যারা করতে যায় তারা কি করে সংক্ষেপে শুনুন। আপনি এখান থেকে দমদরিয়ার পরে ফ্লাইটে উঠবেন, ওখান থেকে আপনি চলে গেলেন মক্কা শরীফে, আপনি প্রবেশ করলেন। কিন্তু মক্কা শরীফে নামলেন, আপনি রওনা দিলেন, যাতে করে আপনি যাবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করার আগে আমার আল্লাহ আইন করে দিয়েছে, তোমার পরনে যা কাপড় আছে সব খুলে ফেলতে হবে। দুটো বিনা সেলাই করা থান কাপড় পরতে হবে। ও আমার আল্লাহ পাক, দুনিয়ার কোন রাজা মহারাজা যখন ডাকে তখন আমরা সেজে গুজে বড় যাই। যদি নিজের না থাকে লোকের থেকে ধার করো দামি দামি কাপড় পরে যায়। আল্লাহ 3-4 লক্ষ টাকা খরচ করে এলাম, তুমি আমাকে ধনী বানিয়েছ, গরিব নয়। কেন আমি এই দামি দামি কাপড়গুলো খুলে ফেলবো? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এটা আমার আইন, এটা আমার বিধান। কেন আল্লাহ পাক যখন আমার কাবাকে ইব্রাহিম তওয়াফ করতে ছিল, ইব্রাহিমের গায়ে দুটো চাদর ছিল, সেলাই করা ছিল না, ওই দুটো থান কাপড় পরে ইব্রাহিম তওয়াফ করেছে। ইব্রাহিমের ওই লেবাসটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার কাবায় যারা আসবি, হারামাইন শরীফে প্রবেশ করার আগে তোদেরকে দুটো থান কাপড় পরতে হবে।
দেখুন একটা নবীদের স্মৃতি আল্লাহ আমাদেরকে দিয়ে বানাচ্ছে। হযরত ইব্রাহিম সাল্লামের স্মৃতি আল্লাহ বানাচ্ছে আমাদের দিয়ে। এটা হুকুম হয়ে গেছে এটা। এরপরে আমরা কি করব? এখন একটা কথা, হুদুদে হারামাইন শরীফ কোন এলাকাটা আপনারা জানেন কি গো? জানেন? হ্যাঁ কি না বলে? হাজারে আসওয়াদ যে পাথরটা রয়েছে, ওই পাথরটাকে যখন আনা হয়েছিল, ওই পাথরটা সাদা পাথর, এত নূর জ্যোতি আলো ছিল, যার আলোয় এলাকাটা আলোকিত হয়ে গিয়েছিল। যতটা এলাকা ওই পাথরের আলো গিয়েছিল, ওই এলাকাটাকে হুদুদে হারামাইন শরীফ বলা হয়। এবারে কি করবো? আল্লাহ পাক, যাও আমার কাবা দিয়ে ঘরের দিকে এগিয়ে যাও। যখনই প্রথম আমার ঘরের দিকে তোমার নজরটা পড়ে যাবে, ওই সময় তুমি যা দোয়া চাইবে, যে দোয়াটা চাইবে প্রথম নজরেতে, আমি আল্লাহ পাক তোমার এই দোয়াটা কবুল করে নেব। এটা কাবা শরীফের সম্মানের খাতিরে আল্লাহ পাক প্রথম নজরে দোয়াটাকে কবুল করে নেয়। আল্লাহ পাক এবারে আমি কি করব? যা তুমি মাথা বেনাবো, নেবে গিয়ে এমন করে, এখন গ্রিন লাইটের সিস্টেম হয়ে গেছে, ঠিক হাজারে আসওয়াদের কয়েক কদম আগে তুমি দাঁড়িয়ে যাও। হাজারে আসওয়াদটা তোমার বাদিকে পড়বে, এইভাবে তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাবার পরে তুমি হজের নিয়তটা করে নাও। নিয়তটা করার পরে হাজারে আসওয়াদে চুমা দাও। যদি ঠোঁট দিয়ে চুমা দিবা সৌভাগ্য হয়, ঠোঁট লাগাও। যদি না হয় হাত দিবা সুযোগ হয়, হাত দাও। তাও যদি না পারো দূর থেকে ইশারা করে চুমা দিয়ে দাও। কিন্তু ঠেলা ঠেলি করো না। কেন ঠেলা ঠেলি করলে মানুষ কষ্ট পাবে, হক্কুন নাসের গুনাহ হয়ে যাবে। আমাদের ঠেলা ঠেলি তো দেখলে অবাক হয়ে যাবেন। কত বিশাল ঠেলা ঠেলি, কোনো হুঁশ থাকে না। কিন্তু খবরদার, এটা নিষেধ আছে, কিন্তু কে মানে আর বলেন না। এ কথা বলবো না, সবরেসানির বিষয় একটু বলবো, একটু দোয়া লাস্টে করে দেবো খনি সবরেসানি নিয়ে। এই বিষয়টা একটু আলোচনা করি। যদি ছেলেগুলো শখ যায় দেখার, আর শুধু শখ করলে হয় না, আল্লাহ যদি চায়, তবে হ্যাঁ, বান্দা যেটা চায় আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, ওখানে আপনি যখন এমন করে গে চুমা দিয়ে হাজারে আসওয়াদে আগিয়ে যাবেন। এখানে আর একটা কথা বলি, হযরতে ফারুকে আযম একদিন হাজারে আসওয়াদে চুমা দিতে এলেন। ওই চুমা দিবার সময় হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ পাথর, আমি তোমাকে চুমা দিতাম না যদি রসুলে পাকের ঠোঁট না লাগতো। কেননা আমি রসুলের ঠোঁট যাতে লেগেছে, তাতে আমিও ঠোঁট লাগাতে চাই। কেন আমি জানি তুমি একটা পাথর, তুমি কখনো কোনো মানুষের উপকারও করতে পারবে না, কখনো কারো নুকসানও করতে পারবে না। কিন্তু হযরতে আলী পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর আমার বলে উঠলেন, ভাই ওমর, না, এটা দুনিয়ার অন্য পাথরের মতো নয়। আল্লাহ পাক তিনি জান দিয়েছে এই পাথরের মধ্যে। এই যা পাথরটা বেজানের নয়, জান দিয়া পাথর। এই পাথরের বৈশিষ্ট্য হলো, ইমানদার নরনারী যখন চুমা দেয় গুনাহকে টেনে নেয়। সবার গুনাহ টানে না, ইমানদারের গুনাহ টানে। সবার গুনাহ টানে না, মুমিন মুমিনার গুনাহ টানে। মুসলমানের গুনাহ টানে না, মুমিন মুমিনার গুনাহ টানে। মুসলমান আলাদা, মুমিন মুসলমান আলাদা। প্রতিটা বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয়। মুসলমান মানে গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, মুসলমান মানে আল্লাহ পাকের দাসত্বকে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, এটা আরবি শব্দ, অর্থাৎ নিজেকে আল্লাহ পাকের কাছে বিলিয়ে দেওয়া। কিন্তু এই
অড অনুযায়ী কটা মানুষ চলে। এই মুসলমান আলাদা যিনি, মুমিন আলাদা যিনি। মুসলমান আমরা তো সবাইকে দেখতে পাই, কিন্তু মুমিন কাকে বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। মুমিন তো সেই ব্যক্তি যে কিনা নিজের জানের থেকেও রসুলকে বেশি ভালোবাসে। কি গো, তাই তো নাকি? হ্যাঁ, কোরআন বলছি, গল্প করছি না। বলা যাবে তো নাকি? না আপনারাও ওদের মতো মসজিদে আজান চলবে না, কুরবানি চলবে না, ফেলে দিয়া ভাগাড়ের গুণকে নিয়ে আসতে হবে, এইসব দিকে নাকি আপনারা? কপাল ফাটবে আবার কি। কোরআনের কথা বলা যাবে তো? হ্যাঁ। মুমিন কাকে বলা হয়? জানের থেকেও যে রসুলকে বেশি ভালোবাসে তাকে মুমিন বলা হয়। আর জানের থেকে রসুলকে ভালোবাসবে আর রসুলের শানে যারা গুস্তাগিমূলক কথা বলবে তাদের পক্ষে দাঁড়াবে, এ কি রসুলকে ভালোবাসা হলো? কি গো, ভালোবাসা হলো? বাপেরা, নওজওয়ানের হযরত আলী বলেছিলেন, ভাই ওমর, এই পাথরটা দুনিয়ার অন্য কোনো পাথরের মতো নয়। এই পাথরটা বেজান পাথর নয়, এই পাথরটা হলো জানওয়ালা পাথর। একে আল্লাহ পাক জান দিয়েছে। নবী পাকের জবান থেকে আমি আলী শুনেছি, যখন কোন নবীর আসে ওই পাথরের ঠোঁটটা লাগায়, তার জিন্দগিতে কোনো গুনাহ থাকলে হক্কুন নাফস ছাড়া আল্লাহ ভাই গুনাহগুলোকে ওই পাথর সেগুলোকে টেনে নেয়, ওই বান্দা বান্দিটাকে বেগুনাহ বানিয়ে দেয়। তাই নবী আমার জানিয়ে দিয়েছে, আমার প্রেমিক হাজি যারা আসবে, কি নর কি নারী, তারা যখন ঘরে ফিরে যাবে 40 দিন পর্যন্ত ওই হাজির হাতের দোয়া কবুল হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, অবশ্যই পাথরটা জানওয়ালা পাথর। একে আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যখন আশেকে রসুলরা মুমিন মুমিনারা চুমা দেয় তখন তাদের গুনাহগুলো মাফ টেনে নেয়। আল্লাহ পাক বেগুনা করে দেয় হাজিদেরকে, এবং 40 দিন পর্যন্ত হাজিদের হাতের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মায়ের পেট থেকে সন্তান হলে যেভাবে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনা হয়ে তারা ঘরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইনারা কারা? শুধু হাজি বললেন, এনারা কারা? যারা মুমিন বা মুমিনা। কথা বুঝে আসছে? রসুলের আশিক যারা। আর নবীর আশিকরা সব কিছু ত্যাগ করতে পারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাগি যারা করে তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারে না। ঠিক না বেটি? অবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা কত দয়ালু দেখুন, বান্দা বান্দিদের জন্য কত রকম সুযোগ করে দিয়েছে। বান্দা বান্দি চলতে গিয়ে অনেক ভুল করে ফেলবি, ওরে আমার বান্দা বান্দিরেতে আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে রেখে দিলাম, বিভিন্ন বাহানে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। যেমন এই জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দান রয়েছে, ওই দিনে আল্লাহ বা তিনি ঘোষণা দিয়ে দেয়, বান্দা বান্দিরে যত গুনাহ করিস কিনা আজকে দিনে আমি আল্লাহ পাক তোদের গুনাহকে মাফ করে দেব। হাদিস পাকের মধ্যে রয়েছে, আরাফাতের দিনে এত দোয়া আল্লাহ কবুল করে, দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো দিন ওইভাবে আল্লাহ দোয়া কবুল করে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমাদেরকে বড় ভালোবেসে দিয়েছে, মিশনে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্যে। এই দাসত্ব ছেড়ে দিয়ে আমরা আবার বেলাইনে চলে গেছি, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, নিরাশ হয়ে যাস না, আয় ফিরে আয় আমার কাছে, আমার কাবায় আয়, আমার নবী হাবিবের দরবারে আয়, আমার আরাফাত মুজদালিফায় আয়। এমন করে তোর
তোরা কোরআন তিলাওয়াতের মধ্যে আয়, নামাজের মধ্যে আয়, আবার আমার দাসত্বই ফিরে আয়। আমি আল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে প্রকৃত মিশন কামিয়াবি হয়েছিস বলে আমি আল্লাহ তোদেরকে উঠিয়ে নেব। তিনি তো কারো মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকের জীবনে অনেক গুনাহ আছে, তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি যদি আমার গুনাহগুলোকে মাফ না করে আমার কিছু করার আছে? তথাপিও তিনি বলেছেন, না রে বান্দা, তুই নিরাশ হোস নাই, মাফ করে দেবো। দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমি প্রতিদিন তাহাজ্জুদের রক্তে তোদেরকে ডাকি যে আয় আমার কাছে মাথাটা একবার নত করে দে, আমি তোদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে পানি হচ্ছে, যে পানি, আমার আল্লাহ পাক ফেরেশতাকে একদিন বলছেন, এ ফেরেশতা, দুনিয়ার মানুষগুলো এমন এমন খারাপ কাজ করছে, আমি আল্লাহ সব দেখছি, জানছি। আমি চাইলে আসমানকে যেমন লোহার ছিট হয়, কথা বল, এরকম প্লেট বানিয়ে দিতে পারি, জীবনে কোনোদিন এক ফোঁটা পানিও আর হবে না। কিন্তু আবার যখন দেখি এদের মধ্যে থেকে একদল ছেলে মেয়ে, যুবক যুবতী গভীর রাত্রিরে উঠে যখন মাথাটা নত করে, আমি তাদের দেখে আমি খুশি হয়ে যে আবার জমিনে পানি দিই, আবার খাদ্য দিই, আবার আহার হয়, আবার আমার বান্দারা খেতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, আমার বোনেরা, এই বয়সটা আল্লাহর জন্য দাও। তোমাকে দিয়েছে, যখন ছোট ছিলাম মা বাপ কোলে না নিলে চলতে পারতাম না, একটু বড় হচ্ছে আস্তে আস্তে শরীরের মধ্যে একটা ক্ষমতা বাড়ছে। এই যে যৌবনের বয়স কে দিয়েছে তোমায়? আল্লাহ দিয়েছে। এই পাওয়ার তো আল্লাহ দিয়েছে, তাকত তো আল্লাহ দিয়েছে। সেটাকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে লেগো না। তুমি ডাইরেক্ট না লাগলেও যারা লাগছে তাদের পাশে দাঁড়ানো মানে তুমিও লাগলে। ধরুন একটা বাজারে একটা লোক যাচ্ছে, তার পিছনে 50 জন আছে। একজন সামনে থেকে কেউ সাইকেলে করে আসতে গিয়ে সামান্য হয়তো ঠেকিয়ে দিয়েছে, যার পিছনে 50 জন আছে তার মেজাজটা আলাদা থাকবে, ঠিক না বেটি? যদি ওর পিছনে 50 জন না থাকতো, যদি ঠেকিয়ে জোরেও দিত, বলতো ভাই একটু দেখে যেতে পারলি না। আর যদি 50 জন থাকে, কান মতোই চড় মারবো, দেখবি, দেখতে পাসনি, মিজাজ আলাদা। তাহলে আজ যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরোধী করে, ওটা তোমার আমার তার পাশে থাকার জন্যে তার মিজাজ গরম হচ্ছে তাই বলছে। কিন্তু আসামি যেমন ও বলে হচ্ছে, তুমি তার সাথ দিয়েও হচ্ছ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে কেন? খুব শিগগিরই নকল খোদাও বাহির হচ্ছে, জানেন না? এক চোখ কানা দাজ্জাল, কথা বুঝে আসছে? তোমরা হয়তো ভাববে না আমরা অন্য কিছু বলি, ওসব পাগলদের কথা বাদ দেন না, সব পাগলগুলো, ওসব পাগলদের আমি কথা বলতেছি নি। কথা বুঝে আসছে না? নাই, আমি বলছি যে কানা দাজ্জাল আসবে, খোদা দাবি করবে, জানেন না? মরা মানুষকে কবর থেকে জিন্দা করে দেবে, বাপের কবরের ধারে যে তুলে দেবে, বলে এই দেখ। আবার ওই বাপ বলবে, এইটা আল্লাহ মেনেলে। আল্লাহ রসুল বলছে খবরদার মেনো না। কেন? তোমার আল্লাহ পাক তিনি এক চোখে কানা নয়, নওজুবিল্লাহ। কথা বুঝে আসছে? এটা হলো দাজ্জাল, আসছে ফিতনা। তাহলে আজ আমরা সামান্য কিছু কারিজমা দেখে বা জাদু দেখে আমরা পাগলা হয়ে যাচ্ছি, এইগুলো দেখলে তখন কি করবেন? যাক, আমি যে বিষয়ে আজকে আলোচনা করছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে পাঠালেন, আবার কেন ডেকে নিয়ে যাবেন? আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার বান্দা বান্দিরা, এ আমার দাস দাসীরা, আমি আল্লাহ তোদেরকে একটা মিশনে পাঠিয়েছি। ওই মিশনটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছি। এই মিশনে যারা কামিয়াবি হবে, আমি আল্লাহ তোদেরকে আবার শরীর দেবো, জিসিম দেবো, কিন্তু এর থেকে আরো সুন্দর দেবো, 60 হাত লম্বা বানিয়ে দেবো, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে হুর বানিয়ে রেখেছি, তোদের জীবন সাথী বানিয়ে দেবো, এবং তোদেরকে আমি আল্লাহ চির শান্তির জান্নাতটা দিয়ে দেব।
আমাদেরকে বানাবার উদ্দেশ্য একটাই, একটা মিশন। দেখেন না কোনো মানুষকে বিভিন্ন কোম্পানি থেকে দূরে পাঠানো একটা মিশনে, তুমি যদি এই কাজটা সাকসেসফুল করে আসতে পারো, তোমাকে আজীবন বসিয়ে তোমায় খাওয়ানো হবে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে একটা মিশন দিয়েছে, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 100। আগেকার নবীরা অনেক বাঁচতেন, অনেক মানুষ বাঁচতেন অনেক সময়। তবে আমার নবীর উম্মতরা গড়ে 60-70-এর ওপরে আর যাচ্ছে না, যদিও খুব রেয়ার একটা দুটো হয়তো 80-র কোটা পার করতে পারে, তবে গড় এখন 60-70 এর উপরে যাচ্ছে না। যাবারও দরকার নেই, কি করবেন, ফেতনা ভরা দুনিয়া, রোজ অশান্তি, রোজ অশান্তি। তো এই যে 50, 60, 70 বছর যা কম বেশি একটা জিন্দেগি খুব সামান্য দেখতে দেখতে কেটে যাচ্ছে। একটা মিশন, ওই মিশনটা কি? ইল্লা লিয়াবুদুন, মহান স্রষ্টার দাসত্ব করা, মহান স্রষ্টাকে খুশি করা, মহান স্রষ্টার কাজ করা, মহান স্রষ্টার কথা মানা। যদি এগুলো করে আসতে পারো তাহলে কিন্তু তোমার জন্য কবর থেকে শুরু হবে শুধু ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহালান, শান্তি খুশি আনন্দের খবর আসতেই থাকবে আর পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মিশনে যদি ফেল করে যাও, কামিয়াবি না হয়ে যাও, দুনিয়ায় হয়তো তোমার কিছু নাও হতে পারে, কিন্তু যে কবর বা যে কোনো স্টাইলে তোমার মৃত্যু শুরু যেই হয়ে গেল, এবারে শুরু হলো তোমার লাঞ্ছিত, অপমানিত, আযাব, কষ্ট, যার কোনো দিন শেষ নাই। তাহলে মিশনটা বুঝতে পেরেছে? এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের মিশন। আল্লাহ বা বুঝতে পারলাম। এবারে আপনি আমাদেরকে জানান কি আপনার মিশন, কি আপনার কাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষ রেখে দে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমার হাবিবের প্রত্যেকটা আদেশকে মানতে হবে, আমার হাবিবের প্রত্যেকটা নিষেধকে ছাড়তে হবে। আমার হাবিবের আদেশকে যারা মেনে নেবে, নিষেধকে যারা ছেড়ে দেবে, তারাই হবে মিশনে কামিয়াবি। তাহলে এক আল্লাহ বললেন মিশনের জন্য পাঠালাম। দ্বিতীয় হলো মিশনটা কি? রসুল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কিন্তু আমরা নবী যা আদেশ করেছে মানছি কটা জানি না, কিন্তু রসুল যা নিষেধ করেছে তার মধ্যে 90% আমরা মানি। মানে নিষেধগুলোকে আমরা জীবনে এনেছি। কি কথাটা কি ভুল বলা হয়ে গেল? কিন্তু আমরা একবারও ভাবি না যে আমার মৃত্যুটা কখন হবে আমি জানি না, কিন্তু হবে সত্য। রাত্রিরে শোব, সকালে সূর্য উঠবে ঠিকই, কিন্তু আমি না উঠতে পারি। এখানে আসলাম, সবাই হয়তো ঘরে ফিরে যাবে নিজের পায়ে, আব্বাস সিদ্দিকী হয়তো কারো কাঁধে যেতে হতে পারে, জানা নেই আমার। কথা বুঝছেন না? বোঝেন না? এটা আপনাদের জন্য হতে পারে। তাই আমাদেরকে ভাবতে হবে। ভাবা যতক্ষণ না হবে ততক্ষণ বাপ আমাদের পক্ষে কিছু লাভ নেই। আরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আসো সেই আল্লাহ পাকের দিকে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, কি সুন্দর আমাদের মর্যাদা সম্মান দিলেন, আশরাফুল মখলুকাত বানালেন, বাপ আদম মা হাওয়ার সন্তান বানালেন, আখেরি নবী মুহাম্মদ রাসূলের উম্মত বানালেন, আখেরি কিতাব কোরআনকে আমাদের জন্য গাইড বুক বানিয়ে দিলেন। এ আমার যুবকেরা, সামান্য দুনিয়া লোভ লালসাতে সেই আল্লাহ পাকের বিরোধী যারা করে তাদের দিকে চলে যেও না, রসুলের বিরোধী যারা করে তাদের দিকে চলে যেও না। কেননা পরিণতিটা বড় ভয়ানক হবে গো। কেননা নবী আমার জানিয়ে দিলেন কবরে সবাইকে যেতে হবে, কিন্তু এই কবরটা সবার সময় হবে না। এক ধরনের কবর হবে যাদেরকে কবরে দেওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা আসবে, কিন্তু সওয়াল জবাব নেবে না।
কেননা ওই বান্দা সম্মানে আল্লাহ পাকে ফেরেশতা সওয়াল জবাব নেবে না। এক শ্রেণীর বান্দা, তাদের সম্মানে। এ নওজওয়ানেরা, আর এক শ্রেণীর বান্দা বান্দি হবে যাদের কবরে ফেরেশতা আসবে, মাথা দিক দিয়ে ঢুকতে যাবে, কিন্তু দেখতে পাবে মাথার করে একটা যুবক দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতাকে বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরেতে মাথা দিক দিয়ে তোমাকে ঢুকতে দেব না, কেননা দুনিয়া জমিনে আমাকে বড় মহাব্বত করেছে, ভালোবেসেছে, পিয়ার করেছে। একে জান্নাত পৌঁছানো পর্যন্ত এর মাথার গোড়ায় এবং এর সাথে সাথে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবো। বান্দা বান্দি অবাক হয়ে যাবে, কোনোদিন তো তাকে দেখি না দুনিয়ায়, কে তুমি, তোমাকে এত সুন্দর দেখতে। এদিকে আবার ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকতে লেগেছে সওয়াল করার জন্যে। ওই সময় বান্দা বান্দি দেখতে লাগবে ডান দিকে আবার সুন্দর একটা যুবক দাঁড়িয়ে গেছে। এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরেতে আপনাকে ডান দিক দিয়ে আমরা ঢুকতে দেব না, কেন দুনিয়া জমিনে আমাকে বড় মহাব্বত করেছিল, আমাকে বড় পিয়ার করেছিল। একে আমি জান্নাত পৌঁছানো পর্যন্ত এর ডান দিক থেকে আমি পাহারা দিয়ে নিয়ে যাব। আবার সেই বান্দা বান্দি অবাক হয়ে যাবে, এটা আবার কে? একে তো কখনো দুনিয়া জমিনে আমি দেখি না, কিন্তু বলল আমি নাকি তাকে ভালোবাসছিলাম। ওই সময় আবার বাদিতে ফেরেশতা ঢুকবে, এই একই যুবক আর একটা যুবক দাঁড়িয়ে যাবে, ওইদিকে একই কথা হবে। আবার পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে, ওখানেও দেখা যাবে একটা যুবক দাঁড়িয়ে গেছে, একই কথা বলতে লাগবে। চারদিকে চারজন যুবক দাঁড়িয়ে যাবে, ওই বান্দা বান্দির কবরেতে ফেরেশতা ঢুকতে পারবে না, সওয়াল ও জবাবও নিতে পারবে না। কারা গো? চারজন। এই চারজনকে ছেড়ে দিলাম। এই যে চারজন আমার কবরের সাথী হবে তাদেরকে ছেড়ে দিলাম। আমার মা বোনেরা আপনারাও শুনুন, বাপ ভাইয়েরা শুনুন, যতদিন দুনিয়ায় বেঁচে আছেন জানবেন ছেলে আপনার, মেয়ে আপনার, স্ত্রী আপনার, স্বামী আপনার, ময়দানে মাশাআল্লাহ আপনার বলে কিছু নেই, সব পালাবে, সব বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছেন তো? তাই আমি আব্বাস সিদ্দিকী আগেও একটা রাস্তা দেখিয়েছি, নবীকে ভালোবাসুন। আজও বলছি নবীকে ভালোবাসুন। আর ভালোবাসা নবীর দুশ্মনের হাতকে শক্ত করার নাম ভালোবাসা নয়। কথা বুঝছেন না? বোঝেন না? ছোট্ট পরিমাণ যদি আমার রসুলের সামনে কেউ গুস্তাগি কথা বলে, সে আমাদের জানের দুশ্মনের থেকেও বড় দুশ্মন হয়ে গেল। ঠিক না বেঠি? জোরে বলুন, ঠিক না বেঠি? দুশ্মনের হাতকে শক্ত করছি আর আমরা বলছি রসুলকে ভালোবাসি, শাফাআত নেব। কোনো একটা জায়গায় হয় বোকা হয়ে আছেন, আর না হয় চিটিংবাজি করা হচ্ছে। নিজেকে হয়তো চালাক মনে করছেন, জানি আল্লাহ কি দেখতে পাচ্ছে নাকি। ঠিক কিয়ামতের দিন বলে দেবো, খনি বিশাল ভালোবাসতাম, সব সময় বলতাম জানতে দেবো, জানতে দেবো। আপনি জানেন না? আজকে আবার জিজ্ঞেস করছেন ভালোবাসি কি না বাসি, এরকম কিছু চালাকি ধান্দা খুলেছেন নাকি? যদি কেউ ভেতরে ভেতরে থেকে থাকেন, জানবেন আপনার ঘাড়ের শিরার থেকেও কাছে আপনার আল্লাহ আপনার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতা রয়েছে দুই কাঁধের, প্রতিটা জিনিস আপডেট হচ্ছে, প্রতিটা জিনিস। আব্বাস সিদ্দিকী এখানে বসে বসে কি বলছে না বলছে মুখে, ওটা বড় কথা নয়, অন্তরে কি হচ্ছে আল্লাহ জানে না? জানে না? সব আল্লাহ জানে। তাই বলে দিই, ভাবুন, ভাবুন, আমাদের মিশন একটাই হওয়া দরকার, ইসলামের হেফাজত করা। ইসলামের হেফাজত মানে সভ্যতার হেফাজত, ইনসাফের হেফাজত, ইনসানিয়তের হেফাজতের, কল্যাণের হেফাজত, নারী মর্যাদার হেফাজত, মা বাপের সম্মানের হেফাজত, মাতৃভূমির হেফাজত। ইসলাম মানে হলো
শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ। এক কথায় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রত্যেকটা লোকের কর্মজীবন একটাই থাকবে, ইসলামের খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অর্থ আছে অর্থ দিয়ে খেদমত করো, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে খেদমত করো, যার শরীরে তাকত আছে তাকত দিয়ে খেদমত করো, যার পাওয়ার আছে কলমের জোরে খেদমত করো, যে নেতা হয়েছ নেতার পাওয়ারে খেদমত করো। খেদমত তো দূরের কথা, নেতারা যদি ইসলামের বিরুদ্ধ পক্ষে কেউ থাকে তাকে আবার বেশি টার্গেট করছে। মুসলিম নেতাগুলো করছে না, করে না। আমার কথা খারাপ লেগে গেল? আমি তো এটাই দেখছি, তবে সবাই নয়, কিন্তু 100-র মধ্যে 99টা। তাহলে আর বাদ কোথায় রইল? একটা আলুর বস্তা কলেস্টার থেকে বার করেছেন, 100-র মধ্যে 99টা পচে গেছে। আর নিয়ে আসবেন, ওই এলাকায় যাবেন না কেন, ভাড়া দিতে হবে কলেস্টার ভাড়া। কি দরকার নেই যাবার? হ্যাঁ, 100-র মধ্যে 99টা আজকাল মুসলিম যারা নেতা দেখছি, সে বিভিন্ন দিকের নেতা হতে পারে, বেশিরভাগটাই দেখছি তারা নিজেদের জায়গায় নবীর দিনের খেদমত তো দূরের কথা, নবীর দিনের খেদমত যারা করতে চায় তাদেরই বিরোধী করছে। আমার বলা ভুল হয়ে গেল নাকি গো? দেখুন, যত আশপাশের দেশগুলোতেও দেখুন, যত সব ফতোয়া আলেমদের বিরুদ্ধে, যত সব ফতোয়া পীরেদের বিরুদ্ধে, যত সব ফতোয়া ইসলামের স্কলারদের বিরুদ্ধে, যত সব ফতোয়া দেখুন নামাজি মুসল্লিগুলো আল্লাহওয়ালাগুলোর বিরুদ্ধে হচ্ছে না, হয়নি? তো এই লক্ষণটা ভালো না খারাপ? জোরে বলুন না। ভালো, খারাপ না। ব্যথা না হলে ছেলে হয় না রে বাবা। ব্যথা লক্ষণটা ভালো না খারাপ? ছেলে হলে মনটা খুশি হয় না, হয় না? এই লক্ষণটা ব্যথা ভালো। কেন? ব্যথা যখন খুব জোর বেড়ে যায় তখনই দেখবেন একটা ফুটফুটে সন্তান হয়। নিয়ামত না? নিয়ামত নয়? 1000 কোটি ছেলের থেকেও ব্যথা এত বাড়ছে, আমি বলতে বাধ্য হচ্ছি খুব তাড়াতাড়ি একটা ফুটফুটে নিয়ামত আসবে। সেই নিয়ামতটা হলো হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বাকি নাই, এই পৃথিবীর বুকে আবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে আবার মায়েদের চোখের পানি মুছা হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে সুদ মুক্ত হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে গরিবদের উপরে জুলুম বন্ধ হবে। সেদিন বাকি নয়, নারীদের উপরে অত্যাচার বন্ধ হবে। সেদিন বাকি নয়, পণ্যা বন্ধ হবে। সেদিন বাকি নয়, যেদিন গরিবদের হাসি মুখ দেখা হবে। সেদিন আর বেশি দূর নয়, যেদিন তামাম পৃথিবীতে সভ্যতা, শান্তি, ইনসাফের ঝান্ডা উড়বে উড়বে উড়বে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ব্যথা একটু বেড়েছে, কিন্তু আমি কি করলাম? আমি ইমাম মেহেদী সাল্লামের সৈনিক হতে পারবো তো বেঁচে থাকলে? সারা জীবন ইমাম মেহেদী সাল্লামের পথের দিকে যারা মানুষকে ডাকছে তাদেরকে গাল দিলাম, তাদের বিরোধী করলাম, তাদেরকে দালাল বললাম, তাদের কেস করলাম, তারা গ্রামে এলে রুখতে চাইলাম। আর লাস্টে শক করছেন তখন নাই লাভ মেরে চলে যাব খনি। দাঁড়ান, যাবেন কি? তার আগে ঠ্যাং থাকে কি খেয়াল রাখুন তো। যাবেন যে পা দিয়ে সে পাটা থাকবে তো? আল্লাহ এমন না করে দেয়, এমন রোগ দিয়েছে ডাক্তার শুধু প্রতি সপ্তাহে গেছে, বলছে 1 বেগদা করে কেটে বাদ দাও, 1 বেগদা কেটে বাদ দাও।